হ্যাঁ, প্লেন ওয়েভের ইকুয়েশন দেওয়া আছে a ভেক্টর ইজ ইকুয়াল টু a নট ভেক্টর e টু দি পাওয়ার i k ডট r মাইনাস ওমেগা টি। এই ওয়েভ ইকুয়েশনটার জন্য দেখাতে বলেছে যে ডেল ক্রস a ইকুয়ালস টু i k ক্রস a এবং ডেল ডেল টি অফ a ভেক্টর ইকুয়ালস টু মাইনাস i ওমেগা a ভেক্টর। এইটা প্রমাণ করতে বলেছিলাম কারণ এই জিনিসটা আমাদের বাকি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি করতে গিয়ে বা নিউমেরিক্যাল কিছু প্রবলেম আছে বা কিছু প্রুফ টাইপের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো করতে গেলে সলভ করতে গেলে কাজে লাগবে। তো সেই প্রবলেম সলভ করা ছাড়াও ইলেকট্রোম্যাগনেটিক থিওরির বেশ কিছু শর্ট কোশ্চেন থাকে, যে কোশ্চেনের আনসার দিতে গেলে তার এক্সপ্লানেশন অনেকটা সহজ হয়ে যাবে যদি এই জিনিসটা জানা থাকে। তাহলে আমি এখন এটা একটু ডিরাইভ করছি। এটা অন্তর ডিরাইভ করেছে, আমি দেখলাম অন্তর ঠিকঠাকই করেছে, ভুল কিছু করেনি। তবু আমি একবার করে নিচ্ছি, যারা ট্রাই করনি এরপর থেকে কিন্তু এরকম করবে না, ট্রাই করতে হবে কিন্তু। হ্যাঁ, আমি সলিউশনটা বলে দিই, তোমরা খাতায় টোকো। আচ্ছা, এটা পেনটাকে একটু মোটা করে নিই দেখি, বেশ। আচ্ছা, কী আছে ওয়েভ ইকুয়েশনটা? এ ভেক্টর ইজ ইকুয়াল টু a জিরো ই টু দি পাওয়ার i k ডট r মাইনাস ওমেগা টি। এখানে আমি বলেছিলাম i হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, মানে মাইনাস ওয়ান, রুট ওভার মাইনাস ওয়ান। এখানে k হলো প্রোপাগেশন ভেক্টর, এটা হচ্ছে k n ক্যাপ, k এর মান হলো 2 ভাগ ল্যামডা n ক্যাপ। দরকার মতো k এর মান 2 ভাগ ল্যামডা বসাবো। সবসময় আমরা k ভেক্টরটাকে k n ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করতেই পারি। আচ্ছা, ওমেগা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? তাহলে এইখানে এটাকে যদি আমরা তিনটে কম্পোনেন্টে ভাগ করি এ ভেক্টরটাকে, তাহলে এ ভেক্টরের তিনটে কম্পোনেন্ট মানে হলো একটা এ এক্স, একটা এ ওয়াই, আর একটা হলো এ জেড। তাহলে এ এক্স ইকুয়ালস টু এ জিরো এক্স বা এ নট এক্স ই টু দি পাওয়ার আই কে ডট আর, মানে হলো কে এক্স এক্স প্লাস কে ওয়াই ওয়াই প্লাস কে জেড জেড মাইনাস ওমেগা টি। একইভাবে এ ওয়াইটাকেও লিখতে পারি এ জিরো ওয়াই ই টু দি পাওয়ার আই কে এক্স এক্স প্লাস কে ওয়াই ওয়াই প্লাস কে জেড জেড মাইনাস ওমেগা টি। একইভাবে এ জেডটাকেও এ জিরো জেড ই টু দি পাওয়ার আই, ব্র্যাকেটে সেই সেম জিনিস, ঠিক আছে? এবার আমাদের যেটা বার করতে হবে সেটা হলো ডেল ক্রস এ। ডেল ক্রস এ, ডেল ক্রস এ, ডেল ক্রস এ এর মান কি হয়? ডিটারমিনেন্ট পদ্ধতিতে এর আগে দিন দেখিয়েছিলাম, তোমরা বলতে পারলে ভালো, নইলে আমি করে দিচ্ছি। ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই আর ডেল ডেল জেড, আর নিচে হবে এ এক্স এ ওয়াই এ জেড, ঠিক আছে? তাহলে আই ক্যাপ নিয়ে ব্র্যাকেটের ভেতরে কি হচ্ছে? ডেল ডেল ওয়াই অফ এ জেড মাইনাস ডেল ডেল জেড অফ এ ওয়াই। আমি মাইনাস দিই সবার আগে জে ক্যাপ নেওয়ার সময়, তাহলে এটা হবে ডেল ডেল এক্স অফ এ জেড মাইনাস ডেল ডেল জেড অফ এ এক্স প্লাস কে ভেক্টর, মানে কে ইউনিট ভেক্টর, এর বেলা হবে ডেল ডেল এক্স অফ এ ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ এ এক্স, ঠিক আছে? এইবার এইখানে যে কটা মান আমরা পেলাম, এই যে এ এক্স এ ওয়াই এ জেড যেটা আমি বের করে রেখেছি, সেইগুলোর ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভগুলো করতে হবে। কীরকম? ডেল ডেল ওয়াই অফ এ জেড, মানে এই এ জেড যেটা আছে, এ জেডের ভেতরে কিন্তু এই লেখাগুলোই হবে, আমি একই জিনিস রিপিট করতে হবে বলে এটা লিখলাম না। তা ডেল ডেল ওয়াই এ জেড এর যদি ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু ওয়াই, যদি পার্শিয়াল ডেরিভেটিভ করো, তাহলে কি আসতে পারে? বলতে পারবে কি আসতে পারে? হ্যাঁ, ওয়াই এর রেসপেক্টে যদি এ জেড কে ডেরিভেটিভ করো তাহলে কি আসবে? হ্যাঁ, কি আসবে? শুধু পার্শিয়াল ডেরিভেটিভ বলে শুধু y এর পার্টটা দিয়ে y এর পার্টটা ডেরিভেটিভ হবে, ঠিক, y এর পার্টটাই ডেরিভেটিভ হবে। তাহলে এখানে যেটা আসবে, তাহলে এটা হচ্ছে ইজ ইকুয়াল টু আই ক্যাপ ডেল ডেল ওয়াই অফ এ জেড করলে, দেখো ভালো করে, ডেল ডেল ওয়াই করলে এই যে ওয়াই এর যে সহগটা
ই টু দি পাওয়ার আই দিয়ে যেটা আসবে সেটা ডেরিভেটিভ তো সেম হবে, এক্সপোনেনশিয়ালের ডেরিভেটিভ সেমই থাকে, কিন্তু তার ভেতরে ডেরিভেটিভ করলে আই কে ওয়াইটা বাইরে আসবে। তাহলে এখানে আই কে ওয়াই আর বাকি সমস্তটাই কিন্তু এজেড পড়ে থাকবে, দেখো ভালো করে, ঠিক আছে। আই কে ওয়াই এজেড হলো, পরেরটা কি হবে, আই আই কে জেড এ ওয়াই, ঠিক আছে, মাইনাস জে ক্যাপ, এটা কি হবে আই কে জেড, এক সেকেন্ড দাঁড়া, সরি, আই কে এক্স এ জেড মাইনাস আই কে জেড এ এক্স প্লাস কে ক্যাপ আই কে এক্স এ ওয়াই মাইনাস আই কে ওয়াই এ এক্স। দেখো তো বুঝতে পারছো কি না, ঠিক লেখা হয়েছে? নিজেরা ক্যালকুলেশন করে দেখো, চেক করে দেখো। এই জায়গাটা একটু চেঞ্জ করে দিই। স্যার হ্যাঁ বলো। একবার বলো না এই লাইনটা কি ইজেড ডেল ডেল ওয়াই ইজেড কি করলাম স্যার? ডেল ডেল ওয়াই এখানে করে দিচ্ছি পাশে, হ্যাঁ, ডেল ডেল ওয়াই এ জেড ইজ ইকুয়াল টু, এখানে কী হবে, এ জিরো জেড ই টু দি পাওয়ার আই দিয়ে ব্র্যাকেটের যে পার্টটা আছে সেটা তো সেমই থাকবে। এবার ব্র্যাকেটের ভেতরে যে পার্টটুকু থাকে সেইটার ডেরিভেটিভ যদি করো তাহলে কী হবে, দেখো পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, তারপরে আই কে ওয়াইটা থাকছে, আর এই পোর্শনটুকু এটা কি, এটা অ্যাজ ইউজুয়াল এ জিরো সরি এ জেড, জানো না, তাই তো? তাহলে এ জেড আই কে ওয়াই এই জিনিসটা হয়ে গেল। তাহলে ডেল ডেল ওয়াই অফ এ জেড মানে এটা হবে। সিমিলারলি ডেল ডেল আই কে ওয়াই দিয়ে গেছেন না, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে না ই টু দি পাওয়ার আই কে ওয়াই, ই টু দি পাওয়ার আই কে ওয়াই থেকে না, ই টু দি পাওয়ার আই কে এক্স এক্স প্লাস কে ওয়াই ওয়াই, মানে যেটা ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি। বুঝতে পারছি, হ্যাঁ, আই কে ওয়াই আমরা কোথা থেকে নিলাম? কেন এই যে পোর্শনটা এই যেখানে এটা কে এক্স এক্স প্লাস কে ওয়াই ওয়াই প্লাস কে জেড জেড মাইনাস ওমেগা টি, এইটার যদি ভেতরেরটুকু ডেরিভেটিভ করো তাহলে কি হবে, এটা জিরো হবে, এটা পড়ে থাকবে কি কে ওয়াই, এটা জিরো এটা জিরো, তাহলে কে ওয়াই আর এখানে একটা আই, তাহলে আই কে ওয়াই বাইরে চলে আসবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আগে এটা তো সেম হয়ে গেল, আর এখানে আই কে ওয়াই পড়ে থাকলো, ঠিক আছে? তাহলে আই কে ওয়াই গুণ এ জেড, একইভাবে ডেল ডেল জেড অফ এ ওয়াই যদি করো সেই একই লজিকে এটা এ ওয়াই পড়ে থাকবে আর একটা আই কে জেড পড়ে থাকবে, দেখো এবার আই কে জেড পড়ে থাকবে, মানে ডেল ডেল জেড দিয়ে যদি হয় তখন ডেরিভেটিভ করতে গেলে কে জেডটা ডেরিভেটিভ হবে কে জেড জেডের, তাহলে কে জেড পড়ে থাকছে, আই কে জেড সামনে চলে আসছে, আর এ ওয়াইটা গুণ অবস্থায় থেকে গেল। একইভাবে এটা বাড়িতে ট্রাই করো ডেরিভেটিভটা, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, নিজে হাতে নিজে খাতায় চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। এখানে দেখো একটা অ্যাম্বিগুইটি চলে আসে, আমি বলেছিলাম আগেই যে আই, এখানে কিন্তু আই হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আবার আই মানে ইউনিট ভেক্টরও বোঝায়। এখানে দেখো এই যে সেই ইউনিট ভেক্টর আর এগুলো কমপ্লেক্স নাম্বার। আমি এক কাজ করি, আই কমপ্লেক্স নাম্বারটাকে বাইরে রাখছি, ঠিক আছে? তাহলে আই ইউনিট ভেক্টরকে ভেতরে ঢোকালাম, কে ওয়াই এ জেড মাইনাস কে জেড এ ওয়াই মাইনাস যে ইউনিট ভেক্টরটাকে রেখে কে এক্স এ জেড মাইনাস কে জেড এ এক্স প্লাস কে ইউনিট ভেক্টরটাকে নিলে ভেতরে হবে কে এক্স এ ওয়াই মাইনাস কে ওয়াই এ এক্স। শেষ। এবার এই যে আই কমপ্লেক্স নাম্বারটা আছে এটা বাদ দিয়ে বাকি ভেতরের এই অংশটা, এটা পুরোটা কিন্তু খেয়াল করে দেখো এটা এরকম। আমি যদি এভাবে লিখি দেখো বুঝতে পারছো কিনা, আই জে কে কে এক্স কে ওয়াই কে জেড এ এক্স এ ওয়াই এ জেড। দেখো তো এটা আসছে কিনা, ভালো করে ভেবে দেখো। অন্তর সবাই রেসপন্স করবে, সবাই রেসপন্স করো, দেখো
ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তাই আসছে স্যার। হ্যাঁ তাই আসছে। এইবারে তাহলে এটাকে কি লিখতে পারি আমরা ফাইনালি? আই কমপ্লেক্স নাম্বার থাকলো, আর এখানে কে ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা থেকে যাচ্ছে না? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমাদের এটা কি এলো? এটা হচ্ছে ডেল ক্রস এ ভেক্টর সমান আমরা পেলাম এইটা। দেন ডেল ক্রস থাকলে আমরা সেখানে নির্দ্বিধায় এই জিনিসটা লিখতে পারি, ডেল ক্রস ইজ ইকুয়াল টু আই কে ভেক্টর ক্রস। হ্যাঁ, এবার ডেল ক্রস দিয়ে বি ভেক্টর হোক, ই ভেক্টর হোক, বা র্যান্ডাম যে কোনো একটা সাই ভেক্টর হোক বা এ ভেক্টর হোক, যাই হোক না কেন, আমরা এই জায়গাটায় সেই মানটা লিখে দিতে পারি। তাহলে ডেল ক্রস সমান সমান আই কে ভেক্টর ক্রস, এটা তাহলে প্রমাণিত হলো। ঠিক আছে, তাহলে এই একটা প্রমাণ হলো। এবার নেক্সট হচ্ছে, তোমাদের লেখা হয়েছে এটা, আমি নেক্সটেরটা যাচ্ছি, 2 নম্বর যেটা সেটাতে যাচ্ছি, সেটা হচ্ছে ডেল ডেল টি অফ এ ভেক্টর। এটা খুবই সোজা, এটা সবাই পারবে। ডেল ডেল টি অফ এ ভেক্টর মানে হচ্ছে ডেল ডেল টি অফ এ জিরো ভেক্টর ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি। ঠিক আছে, এবার ডেল ডেল টি যেহেতু এখানে শুধুমাত্র টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ হবে কার, এই ওয়েভ ফাংশনটার। তার ডেল ডেল টি অফ, এক সেকেন্ড, হ্যাঁ এটা ডিলিট করি। হ্যাঁ, তাহলে এই যে অংশটা এর পার্শিয়াল ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু টি। তাহলে উইথ রেসপেক্ট টু টি যদি ডেরিভেটিভ করি তাহলে কী আসবে? প্রথমত এ জিরো ভেক্টর ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি, এক্সপোনেনশিয়াল পার্টটা সেম থাকবে, আর এখানে পড়ে থাকবে মাইনাস আই ওমেগা। দেখো ভেতরের এই পোর্শনটুকু ই টু দি পাওয়ার দিয়ে যেটা আছে, ই টু দি পাওয়ার কত আছে? আই কে ডট আর মাইনাস ওমেগা টি। এইটার যদি ডেরিভেটিভ করো তাহলে কী হবে? মাইনাস আই ওমেগা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এই মাইনাস আই ওমেগাটা এখানে পড়ে থাকলো, আলটিমেটলি কী দাঁড়ালো? মাইনাস আই ওমেগা। আর এই যে সেকশনটা, এই পুরোটাকেই আমরা এ ভেক্টর লিখতে পারি। রাকিব লেট করে দিয়েছে। আচ্ছা, তাহলে এই পুরো এটাকে লেখা যাচ্ছে তো, ডেল ডেল টি অফ এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস আই ওমেগা এ ভেক্টর। অতএব ফাইনালি কি দাঁড়াচ্ছে কনক্লুশন? ডেল ডেল টি ইজ ইকুয়াল টু মাইনাস আই ওমেগা। হলো, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। নেক্সট, তাহলে এবার আমরা শুরু করছি ম্যাক্সওয়েলস ইকুয়েশন। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়তে গেলে বেসিক যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে শুরু হয় সমস্ত কিছু। এবার যেটা বলবো সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন কি। ম্যাক্সওয়েলস ইকুয়েশন কিন্তু তোমরা গস থিওরেম পড়েছো, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র পড়েছো। ফিডব্যাক হচ্ছে কারো ইয়েতে, অডিওটা অফ করে দাও। ঠিক আছে, হ্যাঁ, এবার আমি বলি যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এগুলো ম্যাক্সওয়েলস ইকুয়েশন কি? ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশন আছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির উপর বেস করে, মানে যার ভিত্তিতে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি নিয়ে অনেক কিছু জানা গেছে এবং অনেক কিছুর এক্সপ্লেনেশন করা সম্ভব হয়েছে। তো ম্যাক্সওয়েলের এই ইকুয়েশনগুলো অ্যাকচুয়ালি এলো কোথা থেকে? তোমরা ইন্ডিভিজুয়ালি যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়েছো তখন গসেস থিওরেম পড়েছো, তারপরে কী বলে ফ্যারাডের সূত্র পড়েছো, তারপরে হচ্ছে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র পড়েছো। এই সূত্রগুলোরই এক একটা ভিন্ন ভিন্ন রূপ, এই সবগুলো মিলে অ্যাসেম্বল করে নিয়ে 4টে ইকুয়েশন বিজ্ঞানী ম্যাক্সওয়েল এক জায়গায় করে এই 4টে ইকুয়েশন উনি তৈরি করেছিলেন। সেই 4টে ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বোঝার জন্যে। তো সেই 4টে ইকুয়েশন কী কী সেটা আগে বলবো, এবং তারপরে বলবো যে কীভাবে এলো। হ্যাঁ, তাহলে প্রথমত ম্যাক্সওয়েলের যে 4টে ফান্ডামেন্টাল ইকুয়েশন আছে ইলেকট্রোম্যাগনেটিজমের উপরে, এই 4টে ইকুয়েশনকে বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তাহলে এই এক নম্বর ইকুয়েশনটা হচ্ছে সরি, এটা কি লিখলাম? 1 নম্বর ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে ডেল ডট ডি ইজ ইকুয়াল টু রো। ঠিক আছে, এই ডেল ডট ডি ইকুয়ালস টু রো, এখানে তোমরা জানো ডি হচ্ছে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট
ভেক্টর, রো হলো চার্জ ডেন্সিটি, চার্জ ডেন্সিটি। তাহলে ডেল ডট ডি ইকুয়ালস টু রো, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের প্রথম ইকুয়েশন, প্রথম ফর্মুলা, ফার্স্ট ইকুয়েশন অফ ম্যাক্সওয়েল। আবার কে এলো? মিস্টার তালুকদার, এত লেট কেন? 2 নম্বর হচ্ছে ডেল ডট বি, ডেল ডট বি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে বিটা কি? বিটা হলো ম্যাগনেটিক স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বা ম্যাগনেটিক ইন্ডাকশনও বলা হয়। কখনো বি এর জায়গায় এইচও লেখা থাকবে, কিন্তু সেটা মাথায় রাখতে হবে বি ইজ ইকুয়াল টু মিউ 0 এইচ, এই ফর্মুলাটা মাথায় রাখবে। যদি কোথাও বি লেখো তো ভালো, আর যদি এইচ দিয়ে লিখতে চাও তাহলে মিউ 0 গুণ অবস্থায় রাখতে হবে। এটা হলো ম্যাক্সওয়েলের 2 নম্বর ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশন হচ্ছে ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি। এখানে এইটা কি? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, সবাই জানো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর বা ইলেকট্রিক ফিল্ড, মোট কথা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। আরেকটা জিনিস বলি, ডি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এপসাইলন 0 ই। ঠিক আছে, আচ্ছা এবার 4 নম্বর যে সমীকরণটা ম্যাক্সওয়েলের, সেটা হলো ডেল ক্রস এইচ ইজ ইকুয়াল টু জে প্লাস ডেল ডি ডেল টি। এই 4টে ফর্মুলা মনে রাখতে হবে একদম। এই 4টে যে ইকুয়েশান আছে, এই 4টে ইকুয়েশানকে বলা হয় একসাথে ম্যাক্সওয়েলের ইকুয়েশান। এবার এই ম্যাক্সওয়েলের ইকুয়েশানে আমি প্রথম থেকেই বলছি যে ডিটা কি? ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এবং এর ইউনিট হলো কুলম্ব প্রতি মিটার স্কোয়ার, এসআই ইউনিট। চার্জ ডেন্সিটি, এর ইউনিট হলো কুলম্ব পার মিটার কিউব। চার্জ ডেন্সিটি মানে চার্জ পার ইউনিট ভলিউম। ম্যাগনেটিক ইন্ডাকশন যেটা, এর ইউনিট হচ্ছে, লিখে রাখো খাতায়, ম্যাগনেটিক ইন্ডাকশনের ইউনিট হলো বি ইকুয়ালস টু টেসলা অর ওয়েবার পার মিটার স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যেটা, তার ইউনিট হলো ভোল্ট পার মিটার। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবে। আচ্ছা, ই হলো, এবার এইচ, এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট হলো অ্যাম্পিয়ার পার মিটার। এবার ডেল ডট ডি ইকুয়ালস টু রো, এই যে জিনিসটা, এই যে ফর্মুলাটা, এইটা কোথা থেকে এলো? ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনটা কোথা থেকে এলো? তোমরা সবাই, আমি এটা প্রমাণটা একটু বলি, হ্যাঁ, কি করে এলো প্রুফ। তোমরা গসের থিওরেম পড়েছো, গসেস ল বা গসেস থিওরেম। গসেস থিওরেমে কি বলা ছিল? যে কোনো একটা সারফেস, ধরো একটা চার্জ এনক্লোজড আছে কোথাও, তাকে ঘিরে একটা সারফেস আমরা কল্পনা করলাম। তাহলে সেই সারফেসের মধ্যে ছোট্ট একটা এরিয়া যদি কল্পনা করি, ডিএস এরিয়া, তাহলে সেই এরিয়াটার ডিরেকশন কোন দিকে হবে? ঠিক এর সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে হবে। তাহলে এই এরিয়াটার মধ্যে দিয়ে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স হবে ই ডট ডিএস। তাহলে গোটা সারফেসটার মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে? ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন। এই যে টোটাল ফ্লাক্স, টোটাল ইলেকট্রিক ফ্লাক্স, এটা সমান সমান কি? যেই চার্জটা এনক্লোজড হয়ে আছে, এনক্লোজড, তা ডিভাইডেড বাই এপসাইলন 0, ওই মাধ্যমের তড়িৎ পরাভেদ্যতা। আমরা এখানে শূন্য মাধ্যম ধরে নিলাম, তাহলে তার তড়িৎ পরাভেদ্যতা হচ্ছে এপসাইলন 0। তাহলে গসেস থিওরেমে কি বলেছে? আমি গসেস থিওরেমটা এখানে লিখে দিলাম। তাহলে গসেস থিওরেমটা এখানে দেখো, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ ভাগ এপসাইলন 0, আর এই ইন্টিগ্রালটা সারফেস ইন্টিগ্রাল। এইবার তোমরা ভেক্টরে পড়েছো যে ই ডট ডিএস, এইটাকে আমরা লিখতে পারি, সারফেস ইন্টিগ্রালকে আমরা ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি। সেই ভলিউম ইন্টিগ্রালটা কীরকম? সারফেস ইন্টিগ্রালকে যদি ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করি, তাহলে এটা কী হবে?
বলো কি হবে? ডেল ডট ই ডিভি ইজ ইকুয়াল টু এটা ভলিউম ইন্টিগ্রাল হয়ে গেল। ভেক্টরে তোমরা এটা শিখেছিলে। আচ্ছা, এইবার কিউ মানে হচ্ছে টোটাল চার্জ। যদি আমরা ধরে নিই চার্জ ডেন্সিটি রো, তাহলে ডিভি ভলিউম কতটা চার্জকে কনসিডার করে রেখেছে? রো ডিভি। এবার টোটাল চার্জ যদি কিউ হয়, টোটাল চার্জ সমান লেখা যায় ইন্টিগ্রেশন রো ডিভি। তাহলে এইখানে দেখো ভলিউম ইন্টিগ্রেশন ডেল ডট ই ডিভি ইজ ইকুয়াল টু কিউ সমান এটাও ভলিউম ইন্টিগ্রাল রো ডিভি ভাগ এপসাইলন 0। তাহলে দুদিকেই ভলিউম ইন্টিগ্রাল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডেল ডট ই ইজ ইকুয়াল টু রো ভাগ এপসাইলন 0। আবার ই এর সঙ্গে যদি এপসাইলন গুণ করি তাহলে সেটা হয়ে যায় ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে ডি। তাহলে এটাকে লেখা যায় ডেল ডট ডি ইজ ইকুয়াল টু রো। তাহলে এটা প্রমাণিত হলো। দেখো ভালো করে। স্যার হ্যাঁ বলো। স্যার এই দ্বিতীয় লাইনটা আরেকবার বলেন তো, ভলিউম ইন্টিগ্রাল কিভাবে বললেন? এটা তোমার ভেক্টর অ্যালজেব্রা স্পাইজেলের বই দেখো, ওখানে দেওয়া আছে যে এ ডট ডিএস, হ্যাঁ গস থিওরেম, ডেল ডট এ ডিভি এটা লেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা ফর্মুলা। গসেস ডাইভারজেন্স থিওরেম বলতে এটা হচ্ছে ভেক্টর সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রালের যে ট্রান্সফরমেশনটা, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার নেক্সট চলে যাই, নেক্সট পেজ। আচ্ছা, 2 নম্বর প্রমাণে চলে যাচ্ছি। 2 নম্বর প্রমাণটা কি বলেছে? 2 নম্বর প্রমাণটা হচ্ছে ডেল ডট বি ইকুয়ালস টু 0। ডেল ডট বি ইজ ইকুয়াল টু 0। এটা যদি প্রুফ করতে হয় তাহলে কি করবে? এটা হচ্ছে গসেস থিওরেম। আরেকটা গসেস থিওরেম আছে যেটা ম্যাগনেটোস্ট্যাটিক্সের উপরে। সেই ম্যাগনেটোস্ট্যাটিক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টোটাল ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্লাক্স, আমরা ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স বের করলাম সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস করে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স যদি বের করতে হয়, দেখা যাচ্ছে সেটার মান হয় সবসময় জন্য 0। কারণ কোনো ম্যাগনেটিক মনোপোল মানে হচ্ছে শুধু নর্থ পোল বা শুধু সাউথ পোল তো এক্সিস্ট করে না। আইদার শুধু নর্থ, শুধু সাউথ, এগুলো তো এক্সিস্ট করে না। সেই জন্য কোনো মনোপোলকে তো কোনো ক্লোজড একটা পাথ, একটা মনোপোলকে তো ঘিরে থাকতে পারবে না। তো তার জন্য কি হচ্ছে, ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএস এর ভ্যালুটা হয়ে যায় 0। আর একইভাবে এখানে যদি আমরা ভলিউম ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রাল থেকে ওই গসের ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে? ডেল ডট ভি ডিভি ইজ ইকুয়াল টু 0। সিমিলারলি ডেল ডট বি ইজ ইকুয়াল টু 0। এটা হলো সেকেন্ড ফর্মুলাটা। এবার নেক্সট ফর্মুলাটা দেখি, 3 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা কি বলেছে? এটা লেখা হয়েছে সবার? চলে গেলাম 3 নম্বর ফর্মুলায়। 3 নম্বর ফর্মুলা বলেছে প্রমাণ করতে হবে যেটা ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি। তোমরা ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফর্মুলা জানো? মানে ইলেকট্রোম্যাগনেটিক ফ্যারাডের ল, যেটা ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যে কোনো একটা লুপ আমি কনসিডার করেছি, সেই লুপের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স কি হয়, এর মধ্যে ইএমএফ যে ইন্ডিউস হয় তার সঙ্গে সমান হয়। এবং মাইনাস চিহ্নটা কি বোঝায়? যে ওর মধ্যে যে ইএমএফ ইন্ডিউসড হচ্ছে সেই ইএমএফটা এমনভাবে ইন্ডিউসড হবে যাতে তার ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দেয়। এটা ছিল ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তোমরা এটা পড়েছো, ক্লাস 11-এই পড়েছো। আবার এর মধ্যেও ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ার সময়ও পড়েছো, যখন অল্টারনেটিং কারেন্ট, তারপরে কারেন্ট ইলেকট্রিসিটি এগুলো পড়েছিলে, সে সময়ও ছিল সিলেবাসে। তাহলে ডেল ক্রস ই মাইনাস ডেল বি ডেল টি এটা কোথা থেকে এলো? তাহলে আমরা লিখবো যে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে আমরা জানি ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই ডেল টি। আবার ই হচ্ছে
ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএল ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই ডেল টি। এবার এই লাইন ইন্টিগ্রালটাকে আমরা সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি। এটাও ভেক্টর অ্যালজেব্রাতে ছিল। কীভাবে লাইন ইন্টিগ্রালকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করে, সেটা হচ্ছে ডেল ক্রস ই ডট ডিএস ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ডেল টি অফ ফাই। ফাই মানে হচ্ছে ফাইয়ের যে ভ্যালুটা সেটা হলো বি ডট ডিএস। ফাইটা কি জিনিস? ফাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ফ্লাক্স মানেই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর সারফেস এরিয়ার ডট গুণ। এবার খুব ক্ষুদ্র একটা সারফেসের জন্য এই ক্ষুদ্র একটা সারফেসের মধ্য দিয়ে কতটা ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে সেটা বের করতে গেলে আমরা বি ডট ডিএস করি। আর যদি টোটাল সারফেস থাকে, বড় একটা সারফেস হয় এবং তার সেই টোটাল সারফেসের জন্য ফ্লাক্স কত বের করতে গেলে তখন আমাদের সারফেস ইন্টিগ্রাল দিয়ে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে এই জায়গাটা আমরা ফাইয়ের জায়গায় লিখলাম সারফেস ইন্টিগ্রাল বি ডট ডিএস। দেখো বাঁ দিকেও সারফেস ইন্টিগ্রাল, ডান দিকেও সারফেস ইন্টিগ্রাল। দুটি ইন্টিগ্রালকে যদি ওমিট করে দিই তাহলে কি আসছে? ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি। তাহলে থার্ড লটা পূরণ হয়ে গেল, প্রুভ হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই? স্যার এটা কি চেঞ্জ করা হবে বলে? কোনটা? এই যে দুই নম্বর লাইনটা, এটা লাইন ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট হয়েছে। লাইন ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রাল। ঠিক আছে, এটা ওই যে বললাম ভেক্টর অ্যালজেব্রা স্পাইজেলের বইতে এই ফর্মুলাগুলো আছে। তোমাদের সেমিস্টার 1-এর পড়াশোনা এগুলো সব পুরনো। ঠিক আছে, এবার 4 নম্বর প্রুফটা করি। এবার 4 নম্বর প্রুফটা কি আছে? ডেল ক্রস এইচ is equal to j plus del d del t। ঠিক আছে, তাহলে আমরা অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র জানি, এটা প্রুফটা করছি এখন। এই প্রুফটা করার জন্য আমাদের দরকার হচ্ছে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, অ্যাম্পিয়ার্স সার্কিটাল লস। অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি বলেছিল? যে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি হয়, সে যদি আই কারেন্ট ক্যারি করে তাহলে তার চারপাশে একটা ম্যাগনেটিক লাইন অফ ফোর্স তৈরি হয় চারপাশে। তাহলে সেই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের কোনো একটা স্পেসিফিক পয়েন্টের যে ট্যানজেন্ট বা স্পর্শক টানবো সেই বিন্দুতে সেটা ম্যাগনেটিক ফিল্ড বি এর মান এবং দিক নির্দেশ করে। তাহলে এইখানে খুব ক্ষুদ্র দূরত্বের জন্য ডিএল দূরত্ব যদি হয় তাহলে সেই ডিএল এবং বি এদের যে ডট গুণ এবং তার ক্লোজড ইন্টিগ্রালের জন্য টোটাল যে ভ্যালুটা, পুরো ক্লোজড পাথের জন্য, ক্লোজ ইন্টিগ্রাল না, ক্লোজ পাথের জন্য যে টোটাল ভ্যালুটা সেটা হবে, সেটাকে আমরা ম্যাথামেটিক্যালি লিখি কী করে? ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ জিরো, মানে এইটা যে মাধ্যমে এই কারেন্ট ক্যারিং কানেক্টরটা আছে সেই মাধ্যমের ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা চৌম্বক পরাভেদ্যতা মিউ জিরো গুণ এই ক্লোজ লুপটা যে পরিমাণ প্রবাহকে, তড়িৎ প্রবাহকে ঘিরে রেখেছে সেই আই, মিউ জিরো আই। তাহলে এটা হলো অ্যাম্পিয়ারের সার্কিটাল ল। এই অ্যাম্পিয়ারের সার্কিটাল যে লটা আছে সেই লটাকে ডিফারেন্সিয়াল ফর্ম দিয়ে চলে আসছে ম্যাক্সওয়েলের। স্যার এটা একটা লুপের জন্য না? এটা একটা লুপের জন্য, হ্যাঁ। অনেকগুলো হলে এন দিয়ে কোন হবে? না 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 না, অনেকগুলো লুপ হলে বা অনেকগুলো টার্ন হলে ওটার ব্যাপার নেই। এটা এই লুপটা তো কাল্পনিক লুপ। একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে মানে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আমরা যে কোনো একটা লাইন, একটা লুপকে কনসিডার করে নিয়েছি, তার বেসিসে আমরা অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র প্রয়োগ করছি। তাহলে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র যেটা আছে সেই চক্রীয় সূত্র থেকে আমরা ডিরেক্টলি কী লিখতে পারি? দেখো, এটাকে আমরা ডিফারেন্সিয়াল ফর্ম দেব, তাহলেই আমরা ম্যাক্সওয়েলের 4th ইকুয়েশনটা পেয়ে যাব। ঠিক আছে, 4th ফর্মুলাটা ম্যাক্সওয়েলস ইকুয়েশনের 4th ইকুয়েশন। তাহলে মিউ জিরো আই মানে হচ্ছে, আমি আগেই বলেছি যে আই হলো কারেন্ট আর জে হলো কারেন্ট ডেন্সিটি।
তাহলে আই এর জায়গাটা আমরা লিখতে পারি জে ডট ডিএস, সারফেস ইন্টিগ্রাল জে ডট ডিএস। আইকে আমরা এই ভ্যালুটা দিয়ে রিপ্লেস করলাম। দেখো ভালো করে, যেহেতু আই ইজ ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রাল জে ডট ডিএস। দেখো তো, বুঝতে পারছো? যে হলো কারেন্ট ডেন্সিটি, মানে কারেন্ট পার ইউনিট এরিয়া, তার সঙ্গে এরিয়া গুণ করলে কারেন্টই চলে আসছে না ডাইমেনশনালি। তাহলে এইটা লিখে নিয়ে এবার এখানে কি করছি, বাঁ দিকে হলো লাইন ইন্টিগ্রাল আর ডান দিকে হলো সারফেস ইন্টিগ্রাল। এবার ভেক্টরের সেই ফর্মুলাটা, লাইন ইন্টিগ্রালকে আমরা সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে গেলে কি করব, ডেল ক্রস বি ডট ডিএস, সারফেস ইন্টিগ্রাল হয়ে গেল এটা, ইজ ইকুয়াল টু মিউ 0 জে ডট ডিএস। তাহলে দুদিকেই সারফেস ইন্টিগ্রাল আছে। এবার লিখতে পারি ডেল ক্রস বি ইজ ইকুয়াল টু মিউ 0 জে। তাহলে এইটা হলো আমাদের ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন। এটা প্রুভ হলো, হয়েছে না হয়নি? আচ্ছা, কিন্তু তোমরা বললে তো প্রুফ হয়ে গেছে, আমার তো মনে হয় প্রুফ হয়নি এখনো। প্রুফ হয়েছে? হয়নি তো। ডেল ক্রস এইচ সমান কি হবে তাহলে? বি মানে হচ্ছে মিউ 0 এইচ, তাহলে ডেল ক্রস এইচ, আর বি এর জায়গায় মিউ 0 এইচ বসালে ডেল ক্রস এইচ সমান সমান হবে জে। ঠিক আছে, এবার কি প্রুফ হলো? এবারও হয়নি, তাই না? তাহলে এবারে যদি প্রুফ না হয়ে থাকে তাহলে কী করবো? অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ারের সার্কিটের ল থেকে আমাদের ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনটা প্রুফ হয়ে গেছে, কিন্তু এই যে একটা টার্ম যোগ হয়ে আছে, এইটার ব্যাপারে একটু জানতে হবে এটা কি। ঠিক আছে, এই গোটা যে সমীকরণটা, গোটা যে ফর্মুলাটা বা আমরা ইকুয়েশন বলছি, ম্যাক্সওয়েলের যে ফোর্থ ইকুয়েশনটা, জে প্লাস ডেল ডি ডেল টি যদি এভাবে লেখা থাকে, দেন ইট ইজ কল্ড মডিফাইড ফর্ম। এটাকে বলা হয় মডিফাইড ফর্ম। ফলে এই মডিফাইড ফর্মটা কিভাবে আসছে সেটা তাহলে আমাদের জানতে হবে। তাহলে মডিফাইড ফর্ম আনার জন্য যেটা করতে হচ্ছে, যে অ্যাম্পিয়ার এর চক্রীয় সূত্রটা আরেকটু মডিফাই হয়েছে, সেটা কীরকম সেটা বোঝার জন্য আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্ট থেকে প্রচুর প্রশ্ন থাকে। ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কি? ধরে নাও একটা ক্যাপাসিটার প্লেট আমি নিলাম, ক্যাপাসিটার প্লেট দুটো, প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এই দুটোকে ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম। তাহলে কি হবে? এই দিকে প্লাস চার্জ জমা হবে, এইদিকে মাইনাস চার্জ জমা হবে, তাই তো? এবার যদি এটাকে আমরা একটা কল্পনা করি, একটা সারফেস, এটা বেলুনের মতো দেখতে একটা সারফেস একে ঘিরে আছে, আর আরেকটা সারফেস এখানে আছে। ঠিক আছে, তাহলে কি হবে? দেখা যাচ্ছে যে এই সারফেস, এই এখান দিয়ে তো কারেন্ট যাবে, কারেন্ট ফ্লো করবে তো। তাহলে এই যে কারেন্টে যাচ্ছে, তার জন্য এই সারফেসের ক্ষেত্রে আমরা কি পাবো? এই সারফেসের ক্ষেত্রে হচ্ছে টোটাল যে ইয়েটা, দাঁড়াও, ডিসপ্লেসমেন্ট কারেন্টটা হচ্ছে টোটাল ইয়েটা, এটা বি ডট ডিএল আনবে নাকি? দাঁড়াও, এইচ ডট ডিএল বা বি ডট ডিএল, হ্যাঁ এইখানে এটা হচ্ছে একটা কন্ট্যুর, এটাকে নাম দিলাম কন্ট্যুর, CONTOUR, আর এটা হচ্ছে বেলুন শেপড, বেলুন বানান কি? BALLOW, না ভুল করলাম, BALOON, বেলুন শেপড সারফেস। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এই যে লুপটা আছে, এইটা কিন্তু একে ঘিরে আছে, এই প্রবাহ, এই পরিবাহীটাকে ঘিরে আছে, যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি এইচ ডট ডিএল বা বি ডট ডিএল বের করি, তাহলে আমরা পাবো মিউ 0 আই। কিন্তু এই বেলুন শেপড যে সারফেসটা, এটা কিন্তু কন্ট্যুরের জন্য, ফর কন্ট্যুর, কিন্তু বেলুন যে শেপের যে সারফেসটা আছে, এ কিন্তু কোনো প্রবাহকে ঘিরে নেই। হ্যাঁ,
এর ক্ষেত্রে এইচ ডট ডিএল ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে অ্যাম্পিয়ারের সার্কিটাল লটা এটা কন্ট্রাডিক্ট করছে, একজনের ক্ষেত্রে অ্যাম্পিয়ারের সার্কিটাল ল এক্সিস্ট করছে, আরেকটা সারফেসের ক্ষেত্রে এক্সিস্ট করছে না। তাহলে সেইখানে আমাদের এই অ্যাম্পিয়ারের সার্কিটাল লটাকে একটুখানি মানে মডিফাই করার প্রয়োজন হলো, কারণ এইখানে হচ্ছে যখন ক্যাপাসিটারের মধ্যে দিয়ে চার্জ মানে ক্যাপাসিটার প্যারালাল প্লেট ক্যাপাসিটারের মধ্যে কী হচ্ছে, কন্টিনিউয়াসলি চার্জ কিন্তু টাইমের সাথে সাথে বাড়ছে, কারণ এটা কিন্তু চার্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, এর মধ্যে চার্জ হচ্ছে, তারপরে এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তার জন্য কারেসপন্ডিং যে ফিল্ডটা মানে এখানে যে কন্টিনিউয়াসলি ওই একটা পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে আমরা ওদের দুটো প্লেটকে কানেক্ট করে দিয়েছি, তার জন্য কী হচ্ছে ওখানে ফিল্ড যেটা তৈরি হচ্ছে সেই ফিল্ডটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তার ফলে ধরে নেওয়া হয় এখানে একটা কারেন্ট ফ্লো করে যেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট, জেডি। ঠিক আছে, এর সরি জেডি না, আইডি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আর একটু সহজ কথা যদি বলতে চাই, যখন স্ট্যাটিক ফিল্ড কাজ করে তখন তার জন্য আমরা যেটা তখন তার জন্য অ্যাম্পিয়ারের যে সূত্রটা সেটা ভ্যালিড, অ্যাম্পিয়ার্স ল ইজ ভ্যালিড। কিন্তু যদি চেঞ্জিং ফিল্ড থাকে, এমন একটা ফিল্ড থাকছে চেঞ্জিং ফিল্ড যেখানে ফিল্ডটা চেঞ্জ হতে যাচ্ছে সময়ের সাথে সাথে, তখন কিন্তু অ্যাম্পিয়ার্স ল ইজ নট ভ্যালিড, চলবে না। ঠিক আছে, তাহলে তার জন্য কি করলেন, ম্যাক্সওয়েল একটা নতুন কারেন্টের সূচনা করলেন, কারেন্টের নাম দিলেন ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এবং এটা কখন হচ্ছে, এই চেঞ্জিং ফিল্ডটা যখন ক্যাপাসিটারের ক্ষেত্রে সাধারণত এই জিনিসটা ঘটে। ক্যাপাসিটারের কী হবে, একে যদি আমি একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিই তাহলে ক্যাপাসিটারের মধ্যে চার্জ কন্টিনিউয়াসলি একটাতে পজিটিভ চার্জ একটাতে নেগেটিভ চার্জ জমা হতে থাকবে, ফলে ফিল্ড ইন্টেন্সিটি বলো, ফিল্ড বলতে ফিল্ড ইন্টেন্সিটি ইজ নট কনস্ট্যান্ট, ফিল্ড ইন্টেন্সিটি ইজ ভ্যারিং, মানে চেঞ্জ হতে থাকে। আর এই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড এর জন্য বা ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডের জন্য কী হবে, অ্যাম্পিয়ার্স লটা ভ্যালিড হবে না। তাহলে তখন সেখানে অ্যাম্পিয়ার্স লটাকে আমরা মডিফাই করে, আমরা না, সি ম্যাক্সওয়েল উনি মডিফাইড করে বললেন যে সারফেস ইন্টিগ্রাল এইচ ডট ডিএল ইজ ইকুয়াল টু নট অনলি আই বাট অলসো আই প্লাস আইডি, যেখানে আইডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটাকে মডিফাই করতে গিয়ে তখন আইডি নামে এই কারেন্টটা ইন্ট্রোডিউস করা হলো, এবং আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ডি ডেল টি। ঠিক আছে, সেই জন্য এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে হলো ডেল ক্রস এইচ ইজ ইকুয়াল টু জে প্লাস ডেল ডি ভাগ ডেল টি। এইটা হলো মডিফাইড ফর্ম অফ ম্যাক্সওয়েলস ল। ঠিক আছে, তাহলে এটা ম্যাক্সওয়েলের 4 নম্বর ফর্মুলা। তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা আছে, বলতে পারো। কোনো আওয়াজ পাচ্ছি না কারো। স্যার বলছিলাম যে নেগেটিভ প্লেটটা কাজ করছে না, যার কারণে ম্যাক্সওয়েল এই মডিফিকেশনটা করলেন। না, নেগেটিভ প্লেটটা, আমি তো নেগেটিভ প্লেটটাকে ধরিনি, অ্যাকচুয়ালি যে কোনো একদিকে আমরা একটা লুপ আর কন্ট্যুর ধরে নিয়ে এই জিনিসটাকে এক্সপ্লেন করলাম। তুমি নেগেটিভ প্লেটের দিকে ধরেও করতে পারো, এখানেও তো ফিল্ড চেঞ্জ হচ্ছে, এখানেও ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু মানে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, দুটোই। তো যে কোনো একটা প্লেট নিয়ে এক্সপ্লেনেশনটা দেওয়া হলো আর কি। যেখানে ফিল্ড স্ট্যাটিক থাকবে সেখানে অ্যাম্পিয়ার্স ল ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায়, আর যেখানে ফিল্ডটা চেঞ্জিং হবে, ভ্যারি করবে, সেখানে আমরা অ্যাম্পিয়ার্স ল সরাসরি এইভাবে লিখতে পারছি না, ওটাকে একটু মডিফাইড ফর্মে ম্যাক্সওয়েল বলেছেন যে মিউ জিরো আই এর জায়গায়, এইখানে মিউ জিরো আই যেটা উনি বলেছিলেন যে এইচ ডট ডিএল ইজ ইকুয়াল টু এইচ ডট ডিএল না, বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ জিরো আই না হয়ে ওখানে হবে আই প্লাস আইডি, এটা উনি বলেছেন। বুঝলে? ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে মাথায় রাখতে হয়েছিল যে ইকুয়েশন অফ কন্টিনিউইটি, সেটাও এখানে ভ্যালিড ছিল না সরাসরি, কিন্তু মানে ইকুয়েশন অফ কন্টিনিউইটি বলে যে, এটা দিয়ে বলে আর একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যাই হোক আমি একটু সহজ করেই বলতে চাইছি, সেটা হচ্ছে যে যখন
ক্যাপাসিটারের ক্ষেত্রে যখন আমরা ক্যাপাসিটারকে চার্জ করি বা ক্যাপাসিটারকে কোনো একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করি, তখন কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে এবং ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডের কারণে এখানে একটা এক্সট্রা কারেন্টের ইন্ট্রোডাকশন হলো। ম্যাক্সওয়েল বললেন যে এখানে ভ্যারিড এর জন্য এখানে আই শুধু হবে না, আই প্লাস আইডি হবে। ফলে অ্যাম্পিয়ারের সার্কিটের ল যেটা ছিল যে ক্লোজড ইন্টিগ্রাল এইচ ডট ডিএল ইকুয়ালস টু আই, কিন্তু ম্যাক্সওয়েল এটাকে ইন্ট্রোডিউস করলেন যে শুধু আই না, কারণ বেশ কিছু জায়গা আছে, কিছু ঘটনা আছে, যেমন বিশেষ করে ক্যাপাসিটারের ক্ষেত্রে শুধু আই ধরলে হবে না। হ্যাঁ, সেই জন্য ম্যাক্সওয়েলস ইন্ট্রোডাকশন হচ্ছে আই প্লাস আইডি, এটা উনি বললেন। তারপর থেকে এটাকে মডিফাই করেই আমরা ডিরেক্টলি কী পেলাম, ডেল ক্রস বি ইকুয়ালস টু ডেল ক্রস বি দিয়ে লিখতে পারো, কিংবা ডেল ক্রস এইচ দিয়ে লিখলেই ভালো, যেটা দিয়ে লিখবে সেটাতে অভ্যেস হয়ে যাবে। ডেল ক্রস এইচ ইকুয়ালস টু জে প্লাস ডেল ডি ডেল টি, এটা হলো ফোর্থ ইকুয়েশন। তাহলে তোমাদের যতটুকু পড়ানো হলো তাতে একটা জিনিস বলি যে ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশন কী কী, এটা শর্ট কোশ্চেন হতে পারে যে ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশন কী কী। 2 নম্বর হতে পারে যে এই 4টে ইকুয়েশনগুলোর মধ্যে হয়তো যে কোনো দুটো হয়তো প্রমাণ করতে বলতে পারে, বা কীভাবে এলো সেটা দেখাও, ঠিক আছে? এই হচ্ছে প্রশ্ন। এরপরে ম্যাক্সওয়েলের যে 4টে ইকুয়েশন আছে, সেই 4টে ইকুয়েশন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমভাবে চেঞ্জ হবে। যেমন আমরা এখানে ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলো কী লিখেছিলাম, ম্যাক্সওয়েলের ইকুয়েশন ফর Maxwell's equation for free space, free স্পেসের জন্য কি হবে, ম্যাক্সওয়েলস ইকুয়েশন আমরা কি লিখেছি, ডেল ডট বি, প্রথমে ডেল ডট ই ইজ ইকুয়াল টু রো লিখেছিলাম। তো ফ্রি স্পেসে কোনো চার্জ নেই ধরে নিলে ডেল ডট ই ইকুয়ালস টু 0। ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট, সেই জন্য ডেল ডট বি ইকুয়ালস টু 0। ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি। এটা যদি এইচ দিয়ে লিখতে চাও তাহলে এখানে বি এর জায়গায় মিউজির এইচ লিখবে, এটা লিখছি না, থাক। ডেল ক্রস বি সমান এটা বোধহয় এইচ দিয়ে লিখলাম না একটু আগে, ডেল ক্রস এইচ ইজ ইকুয়াল টু জে প্লাস ডেল ডি ডেল টি। আমি একটু একটা কোয়েশ্চেন বের করি, তোমাদেরকে একটু বলি কোয়েশ্চেনটা বের করে। আচ্ছা, ফ্রি স্পেস ম্যাক্সওয়েলস ইকুয়েশন, দাঁড়া এক সেকেন্ড, এটা আমি একটু ফ্রি স্পেস কথাটা মুছে দিই। ফ্রি স্পেস ঠিক না, ম্যাক্সওয়েলস ইকুয়েশনটা আমি নতুন করে লিখছি। এখানে ম্যাক্সওয়েলস ইকুয়েশন প্রথমে আমি কি বলেছিলাম, ডেল ডট ই ইকুয়ালস টু রো লিখেছিলাম, তাই না? এটা লিখেছিলাম আমি আগের মতোই। ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশনকে লিখে দিচ্ছি, দাঁড়াও। তারপরে আমি বলছি বিভিন্ন মিডিয়াতে কি হবে। ওহ, এটা যায় না কেন? হ্যাঁ, এটা হচ্ছে ডেল ডট ই ইকুয়ালস টু রো। তাহলে ফর ডাই ইলেকট্রিক মিডিয়াম, দুটো মিডিয়াম নিয়ে আমরা কনসিডার করছি। 1 নম্বর হচ্ছে ডাই ইলেকট্রিক মিডিয়া। ডাই ইলেকট্রিক মিডিয়াতে জে এর মান, জে মানে তো কারেন্ট ডেন্সিটির সাথে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি সিগমা এবং ইলেকট্রিক ফিল্ডের একটা সম্পর্ক আছে। এটাকে ওই বলা হয় ওহমস ল ইন ডিফারেন্সিয়াল ফর্ম। তোমরা এর আগে পড়েছো, একটু হয়তো মনে আছে কারো, যে জে ইজ ইকুয়াল টু সিগমা ই লেখা যায়, আর সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি। তো ডাইইলেকট্রিক মিডিয়াতে তো কোনো চার্জ কন্ডাক্ট করে না, সেই জন্য সিগমার ভ্যালুটা এখানে 0 হয়ে গেল, ঠিক আছে? তাহলে জে এর মান আমরা 0 ধরবো। কোনো ফ্রি চার্জ থাকে না, সেই জন্য রোটা 0, নো ফ্রি চার্জ, ঠিক আছে? সেই জন্য ওটাকে 0 ধরবো রোটাকে। আর ডি তো নয়, এখানে বিটাকে আমরা লিখতে পারি মিউ এইচ, মিউ 0 এইচ লিখবো না, কারণ মিউ 0 হচ্ছে ফর ফ্রি স্পেস। আমি ফ্রি স্পেস নিইনি, আমি ডাইইলেকট্রিক মিডিয়া নিয়েছি। আর মিউ হচ্ছে অন্য যে কোনো আদার স্পেসের জন্য লিখছি,
তাহলে মিউ জিরো লিখবো না, বি ইকুয়ালস টু মিউ এইচ লিখবো, ঠিক আছে। তাহলে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে কী হবে, 1 নম্বর ইকুয়েশনটা চেঞ্জ হয়ে কী হবে এই ডাইলেকট্রিক মিডিয়াতে, ডেল ডট ই ইজ ইকুয়াল টু 0। 2 নম্বর যেটা সেটা হচ্ছে ডেল ডট বি, এটা ইজ ইকুয়াল টু 0। 3 নম্বর ইকুয়েশনটা যেটা হবে সেটা হবে ডেল ক্রস ই, এটা আমরা লিখতে পারি মাইনাস মিউ ডেল এইচ ডেল টি। 4 নম্বর যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ডেল ক্রস এইচ, জে এর মান সিগমা ই, দেখো জেটা 0 হবে ডাইলেকট্রিক মিডিয়ার জন্য, তাহলে জে এর জায়গায় এখানে 0 আর ডেল ডিটা থেকে গেল, ঠিক আছে। আবার ডি কে আমরা লিখতে পারি এপসাইলন ই, তাহলে এখানে অর এটাও লিখতে পারো ডেল ক্রস এইচ ইজ ইকুয়াল টু এপসাইলন ডেল ই ডেল টি, ঠিক আছে। তাহলে এই একটা কি চেঞ্জ হলো, আমরা নর্মালি এই ইকুয়েশনগুলো জানি ম্যাক্সওয়েলের ইকুয়েশন বলে, কিন্তু ফর এ স্পেসিফিক মিডিয়া যেমন ডাইইলেকট্রিক মিডিয়া তার জন্য কিন্তু রো 0, তার জন্য কিন্তু জে এর মান 0, এই দুটো মনে রাখবে। তাহলে এই ম্যাক্সওয়েলের এই ইকুয়েশনগুলোর চেহারা কেমন হবে সেগুলো এখানে লিখে দেওয়া হলো ফর ডাইইলেকট্রিক মিডিয়া। এবার আরেকটা মিডিয়া হয় সেটা হলো কন্ডাক্টিং মিডিয়া। কন্ডাক্টিং মিডিয়ার জন্যে 2 নম্বর হচ্ছে কন্ডাক্টিং মিডিয়া। কন্ডাক্টিং মিডিয়ার ব্যাপার কি, কন্ডাক্টিং মিডিয়াতে কোনো ফ্রি চার্জ থাকে না, এটাও মনে রাখবে, নো ফ্রি চার্জ, ফলে রো হচ্ছে 0। তাহলে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশনগুলো ছিল সেই ইকুয়েশনগুলো কি ফর্ম নেবে, 1 নম্বর ইকুয়েশনটা ডেল ডট ই, সেটা কি হবে 0 হয়ে গেল অ্যাজ ইউজুয়াল, ডেল ডট বি সেটাও 0 হয়ে গেল, ডেল ক্রস ই যেটা এটা হবে মাইনাস মিউ ডেল এইচ ডেল টি, ডেল ক্রস এইচ যেটা সেটা কি হবে, এখানে কিন্তু জেটা 0 হবে না। কন্ডাক্টিং মিডিয়ার ক্ষেত্রে জে মানে হলো সিগমা ই, এই জে কিন্তু ইজ নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু জেটা থাকবে, আইদার জে দিয়ে লেখো বা সিগমা ই দিয়ে লেখো, এটা কিন্তু রাখতে হবে। তাহলে এই হলো ম্যাক্সওয়েলস ইকুয়েশনের ফর্ম ফর কন্ডাক্টিং মিডিয়া। তাহলে দেখো দুটো মিডিয়ার জন্য কি হলো, ডাইইলেকট্রিক মিডিয়াতে জে ইকুয়ালস টু 0, রো ইকুয়ালস টু 0, কারণ ডাইইলেকট্রিক মিডিয়ায় কোনো ফ্রি চার্জ থাকে না আর ইলেকট্রিক কন্ডাক্টিভিটিও 0, সেই জন্য জে আর রো দুটোই 0। তাহলে এই জে আর রো দুটোই 0 যদি হয় তাহলে ম্যাক্সওয়েলস ইকুয়েশনের রো আর জে এর ভ্যালুটা বসিয়ে দিয়ে আমরা 4টে ইকুয়েশন পেলাম। দিস 4 ইকুয়েশনস আর ফর ডাইইলেকট্রিক মিডিয়া। কন্ডাক্টিং মিডিয়ার জন্য আমরা এই 4টে ইকুয়েশন পাবো, সেখানে জেটাকে 0 বসানো যাবে না, কারণ কন্ডাক্টিং মিডিয়ার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হয়, সেই জন্য কন্ডাক্টিভিটি এই কারেন্ট ডেন্সিটি 0 নয়, কিন্তু ফ্রি চার্জ থাকে না বলে রো এর ভ্যালুটা 0ই হবে। তাহলে এই যে 4টে ইকুয়েশন পেলাম এটা হলো কন্ডাক্টিং মিডিয়ার জন্য ম্যাক্সওয়েলসের ইকুয়েশন। তাহলে নেক্সট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডেরিভেশন। এখন একটা ডেরিভেশন হবে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন। এটা ডিরাইভ করব, কিভাবে করছি সেটা দেখে নাও। ম্যাক্সওয়েলের যে 4টে ইকুয়েশন আছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, সেটা হচ্ছে ডেল ডট ই ইজ ইকুয়াল টু 0, ডেল ডট বি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, প্রথমে বলে রাখি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন দুটো মিডিয়াতে আমরা বের করতে পারি, 3টে মিডিয়াতে বের করতে পারি। একটা হচ্ছে ফর ফ্রি স্পেস, শূন্য মাধ্যম বাংলায় যাকে বলে, 2 নম্বর হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়া। আর একটা মিডিয়া আছে কন্ডাক্টিং মিডিয়া। 3টে মিডিয়ার ক্ষেত্রেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা বের করতে পারবো।
ঠিক আছে, তাহলে ফ্রি স্পেসের জন্য আগে বের করে দেখাই, তারপরে ডাইইলেকট্রিক মিডিয়ার জন্য বের করছি। কন্ডাক্টিং মিডিয়াটা তোমরা ট্রাই করো, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক, না পারলে আমাকে জানাবে, আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে ফ্রি স্পেসের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন কী হবে সেটা জানতে গেলে ম্যাক্সওয়েলের ইকুয়েশন আমাদের লাগবে। ম্যাক্সওয়েলস ইকুয়েশন ফর ফ্রি স্পেস, সেটা হচ্ছে ডেল ডট ই ইকুয়ালস টু 0, ডেল ডট বি ইকুয়ালস টু 0, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, আবার ডেল ক্রস এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল দাঁড়াও এক সেকেন্ড, মাইনাস না, ডেল ক্রস এইচ ইজ ইকুয়াল টু এপসাইলন ডেল ই ডেল টি। তোমরা এর আগে ডেল ডি ডেল টি দিয়ে দেখেছিলে, ডি এর জায়গায় এপসাইলন ই লেখা যায়, সেই জন্য আমি ই দিয়ে এক্সপ্রেস করার জন্য এপসাইলন গুণ অবস্থায় রাখলাম, ডি দিয়ে লিখলাম না। এখানে যে ইকুয়েশনটা আছে এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন, এটা ধরো 3 নম্বর ইকুয়েশন, এটা ধরো 4 নম্বর ইকুয়েশন। এই 4টে ইকুয়েশনের মধ্যে 3 নম্বর যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশন 3, এর কার্ল নেব। কার্ল মানে ভেক্টরের ক্ষেত্রে কার্ল যেমন হয় যে ডেল ক্রস, ধরো এই একটা ভেক্টর, তাহলে ডেল ক্রস করে এটাকে কি বলা হয়, যে কার্ল অফ এ ভেক্টর, তাহলে ডেল ক্রস এ। ঠিক তেমনি ডেল ক্রস ই আছে 3 নম্বর ইকুয়েশনে, এটাকেও যদি কার্ল নিই, যে টেকিং কার্ল অফ ইকুয়েশন 3, কি পাবো, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু, দুদিকেই কার্ল নিচ্ছি, তাহলে মাইনাস ডেল ক্রস ডেল টি অফ ডেল ক্রস বি। ঠিক আছে, এবার ভেক্টরের যে ফর্মুলাটা ডেল ক্রস ই, এটার মানে হচ্ছে ধরো এরকম যদি থাকে, ডেল ক্রস ই হলে আমরা লিখতে পারি ডেল অফ ডেল ডট ই মাইনাস ডেল ডট ডেল মানে ডেল স্কোয়ার ই ইজ ইকুয়াল টু, সরি ইজ ইকুয়াল টু কেন, এটা সমান এটা লেখা যায়। তাহলে বাঁ দিকে এখানে আমরা লিখতে পারি যে ডেল অফ ডেল ডট ই মাইনাস ডেল স্কোয়ার ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল টি ডেল ক্রস বি, ডান দিকে যেমন ছিল তেমনই থাক। এখন দেখো ভালো করে ম্যাক্সওয়েলের এই 4টে ইকুয়েশনকে ফলো করো ভালো করে, দেখো 4টে ইকুয়েশনের ডেল ডট ই এর মান আমরা জানি, এখান থেকে ডেল ডট ই এর মানটা বসিয়ে দিতে পারি। 1 নম্বর ইকুয়েশন ডেল ডট ই মানে 0, তাহলে এই পার্টটা 0 মাইনাস ডেল টু ই এটা থাকুক, মাইনাস ডেল টি অফ ডেল ক্রস বি মানে কি, ডেল ক্রস বি মানে হচ্ছে আমরা ডেল ক্রস এইচ মানে জানি 4 নম্বর ইকুয়েশনে, তাহলে তার মান যদি বসাতে হয় তাহলে কি পাবো, তার মানটা হচ্ছে, ওহো এখানে না একটা মিউ, হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই। ডেল ক্রস এইচ সমান কী হবে, ডেল ক্রস এইচ মানে হচ্ছে এপসাইলন ডেল ই ডেল টি, কিন্তু ডেল ক্রস বি আছে, আমরা জানি বি ইজ ইকুয়াল টু মিউ এইচ, শূন্য মাধ্যম যেহেতু ফ্রি স্পেস, তাহলে এটা বি ইকুয়ালস টু মিউ এইচ না লিখে মিউ 0 এইচ লিখবো, আর এপসাইলনের জায়গায় কী লিখবো, এপসাইলনটাকে এপসাইলন 0 লিখবো, তাহলে এখানে এপসাইলন 0 থাকলো। ডেল ক্রস এইচ মানে হচ্ছে এপসাইলন 0 ডেল ই ডেল টি, কিন্তু বি যেহেতু ছিল তাহলে একটা মিউ 0 গুণ হবে এখানে, তাহলে এখানে মিউ 0 হলো। বেশ, এটা বুঝতে পেরেছো সবাই? এবার পরেরটায় কি করব, অর ডেল টু ই মানে ডেল স্কোয়ার ই ইজ ইকুয়াল টু ডেল টি অফ মিউ 0 এপসাইলন 0 ডেল ই ডেল টি। হ্যাঁ, এবার মিউ 0 এপসাইলন 0টাকে বাইরে বের করে নিতে পারি, একবারে যদি লিখতে হয় তো ডেল স্কোয়ার ই ইকুয়ালস টু মাইনাস মিউ 0 এপসাইলন 0 ডেল টু ই ডেল টি 2 ইজ ইকুয়াল টু 0। দেখো এই যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেলাম, এটা কিন্তু ওয়েভ ইকুয়েশন, এটা যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেই জন্য এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন। ঠিক আছে, তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশনে এখনও অবধি দেখো ভালো করে, তোমরা নর্মালি একটা ওয়েভ ইকুয়েশন বলতে তোমরা এর আগে ওয়েভ ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ফর্ম
তোমরা দেখেছো ডেল টু সাই মাইনাস 1 ভাগ ভি স্কোয়ার ডেল টু সাই ডেল টি টু, এটা কিন্তু নর্মাল একটা ওয়েভ ইকুয়েশন হিসেবে তোমরা জানো, এর আগে তোমরা পড়েছো, এটা কোয়ান্টাম মেকানিক্সে বলো বা বিভিন্ন জায়গায় যেখানে প্লেন ওয়েভের ইকুয়েশন পড়েছো সেখানে কিন্তু তার ওয়েভ ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ফর্ম কিন্তু এরকম ছিল। এর সঙ্গে যদি এটা কম্পেয়ার করো তাহলে ভেলোসিটি 1 ভাগ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ জিরো এপসাইলন জিরো। এবার শূন্য মাধ্যমের ভেলোসিটি ফর ফ্রি স্পেস ভেলোসিটি ভিকে আমরা সি দিয়ে লিখি, দেন এই যে সমীকরণটা এটাকে আমরা লিখতে পারবো সি স্কোয়ার সমান মিউ জিরো এপসাইলন জিরো আর সি ইজ ইকুয়াল টু 1 ভাগ রুট মিউ জিরো এপসাইলন জিরো। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখো, এই মিউ জিরোর মান আর এপসাইলন জিরোর মান এইগুলো যদি আমরা বসাই তাহলে কী পাবো? সি ইকুয়ালস টু মিউ জিরো মানে হচ্ছে মিউ জিরোর মানটা হলো 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 বোধ হয়, আর এপসাইলনটা হচ্ছে 8.85 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 12। হ্যাঁ, সব এসআই ইউনিটে যদি লেখো হিসেব করে দেখবে সি ইকুয়ালস টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড চলে আসবে। ঠিক আছে, এটা তার মানে কি আলোর বেগ চলে এলো, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড আমরা জানি, তো সেই মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার একইভাবে প্রমাণ তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিই, আজকে আর বেশি সময় ব্যয় করব না, এটা হোমওয়ার্ক থাকুক। 2 নম্বরটা ডাইইলেকট্রিক মিডিয়ার জন্য ম্যাক্সওয়েলের এই সমীকরণগুলো নিয়ে আসবে, নিয়ে এসে একই প্রসেসে ক্যালকুলেট করে তোমরা দেখাবে যে ভি। স্যার 3 নম্বর ইকুয়েশনটাতে আবার কার্ল নিলে চলে আসবে? হ্যাঁ হবে তো, 3 নম্বর ইকুয়েশনে যদি হ্যাঁ 3 নম্বর ইকুয়েশনে কার্ল নিলে এটা চলে আসবে। আচ্ছা, এখানে আমার একটা জিনিস আরেকটু বলার আছে যে আমরা এখানে টেকিং কার্ল অফ ইকুয়েশন 3 নিয়ে সেখান থেকে আমরা এই ওয়েভ ইকুয়েশনটা আনলাম, সেই ওয়েভ ইকুয়েশনটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের জন্য, ফর ইলেকট্রিক ফিল্ড। সিমিলারলি যদি টেকিং কার্ল অফ ইকুয়েশন 4 নাও, তাহলে ডেল ক্রস বি ওইভাবে যদি নাও তাহলে দেখবে ফাইনালি পাবে ডেল টু বি মাইনাস মিউ জিরো এপসাইলন জিরো ডেল টু বি ডেল টি টু ইকুয়ালস টু জিরো। তারপরে আরেকটা ইকুয়েশন পাচ্ছ, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ফর ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তাহলে এই দুটো ইকুয়েশন পাচ্ছ এবং দুটোর ক্ষেত্রেই দেখতে পাবে যে সি এর ভ্যালু হচ্ছে 1 ভাগ রুট ওভার মিউ জিরো এপসাইলন জিরো এবং মান বছর এটা আসবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে একই প্রসেসে তোমরা যেটা করবে, এই ডাইইলেকট্রিক মিডিয়ার জন্য তোমরা ওয়েভ ইকুয়েশনটা বের করো, আর ওয়েভ ইকুয়েশন বের করার পর সেই ওয়েভের যে ভ্যালুটা সেটা কত সেটা আমাকে দেখাবে, এটা তোমাদের হোমওয়ার্ক। আর কন্ডাক্টিং মিডিয়ার জন্য চেষ্টা করবে, যদি পারো, না পারলে আমি এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে অবশ্যই আলোচনা করব। ঠিক আছে, সেটা তোমরা পারলেও আলোচনা করবো, না পারলেও আলোচনা করবো, আমি বলবো তোমরা একটু চেষ্টা করো। আর তোমরা হাতের কাছে যে বই পাবে ইলেকট্রোডাইনামিক্সের, গ্রিফিথ পড়তে পারো, বি ঘোষ পড়তে পারো, হ্যাঁ ডিজে গ্রিফিথ বা বি ঘোষ, যে কোনো একটা বই ফলো করো, বই ফলো করতেই হবে, বই না পড়লে কিন্তু হবে না। হ্যাঁ, এই বইগুলো পড়ো।